আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 85তম ব্যাচের চতুর্থ ক্লাস। তো আজকে আমাদের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি এক্সটেনশন দিয়ে ক্লাস। তো আমরা গত ক্লাসে লিড জেনারেশন যে বিষয়টি আছে, লিড জেনারেশন মানে কি আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যে কোনো মানুষের তথ্যগুলো, আমরা যদি তথ্য বলতে নাম, রোল নাম, নাম, ঠিকানা, ইমেল, এগুলো যদি আমি কালেক্ট করি সেটা আমরা বলছি লিড জেনারেশন। তো এই লিড জেনারেশন যদি আমি যে কোনো জায়গা থেকে যদি বের করে আমার ক্লায়েন্টের জন্য অথবা আমার নিজের দরকারে যদি আমি কালেক্ট করি, তাকে আমরা কি বলছি? লিড জেনারেশন বলছি। এটা আমরা গত ক্লাসে খুবই ডিটেলস ভাবে বুঝেছিলাম। তো এটা আমি গত ক্লাসে কোন জায়গার জন্য দেখিয়েছিলাম? লিঙ্কডইনের জন্য। ওকে। তো লিড জেনারেশন কিন্তু শুধুমাত্র লিঙ্কডইনের জন্য না, আমাদের গত ক্লাসেই কিন্তু লিঙ্কডইনটা শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমি দেখাবো এই লিড জেনারেশন আমরা লিঙ্কডইনের বাইরে, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমরা কিরকম ভাবে করতে পারি। ওকে, আশা করি আমরা কনসেপ্টটা ক্লিয়ার। এখন হলো, আমরা লিড জেনারেশন অন্যান্য ওয়েবসাইট থেকে যখন করব, যেমন করব, তখন আমার বিষয়টি বুঝতে হবে কোন কোন ওয়েবসাইট থেকে আমরা লিড জেনারেশন করতে পারবো। আমরা সেরকম ওয়েবসাইট থেকে করতে পারবো যেসব ওয়েবসাইটে আপনার আগে থেকে তা সেই সব ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমার লেখাটা একটু খারাপ, বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাড্রেস দেওয়া থাকবে। ওকে। তো বিভিন্ন ধরনের কোম্পানির ওয়েবসাইট দেওয়া থাকবে, এরকম ওয়েবসাইটকে কি বলে আপনারা জানেন? বিভিন্ন কোম্পানির যে অ্যাড্রেস দেওয়া থাকবে এগুলোকে কি বলে আপনারা সবাই কি জানেন? আশা করি জানেন না। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তখন আমরা একটি বই পেতাম, বই দেখতাম, যেখানে সবার মোবাইল নাম্বার লেখা থাকতো। ঠিক আছে। তারপর আমরা সেইখান থেকে মোবাইল নাম্বার খুঁজে 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 দেখে নিতাম। ঠিক আছে। তো এরকম করে আমরা যদি ওয়েবসাইট থেকে আর কি খুঁজে নেই, সেই সব ওয়েবসাইটকে বলে হলো আপনার ডাইরেক্টরি সাবমিশন সাইট। কি বলে? ডাইরেক্টরি সাবমিশন সাইট। ডাইরেক্টরি সাবমিশন সাইট। আমি লিখে দিচ্ছি, যাতে অনেকে আমার কথা যদি না ক্লিয়ার বুঝেন, আমার লেখা দেখে পরিষ্কারভাবে বুঝতে পারেন। তো ডাইরেক্টরি সাবমিশন সাইটটা কি বুঝাতে পেরেছি? যে যেসব ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ইমেল, ফোন নাম্বার এগুলো পাই, সেগুলোকে ডাইরেক্টরি সাবমিশন সাইট বলে। তাহলে আজকে আমরা এরকম একটি ডাইরেক্টরি সাবমিশন সাইটে আমরা বুঝবো, দেখবো। তো আমরা একটি ডাইরেক্টরি সাবমিশন সাইটটা কি বলতে চাচ্ছি? এরকম একটি ডাইরেক্টরি সাবমিশন সাইট হলো a2z bookmarking.com। ঠিক আছে। তো আমরা আজকে এটি ডাইরেক্টরি সাবমিশন সাইটের পরিচিত হব। সেটা হলো a2z bookmarking.com। ওকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নাম, ফোন নাম্বার, এগুলো আমরা সব কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে। দেখেন, একটি ওয়েবসাইটের নাম, ফোন নাম্বার এগুলো সব দেখতে পাচ্ছি। ফোন নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি একটাতে করে ফোন নাম্বার কালেক্ট করব? না। আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ফোন নাম্বার থেকে শুরু করে ইনফরমেশন নেওয়ার জন্য একটি এক্সটেনশন ব্যবহার করতে পারি। আমরা গত ক্লাসে একটি এক্সটেনশন দেখেছিলাম, সেটা হলো অ্যাপোলো। আজকে একটি এক্সটেনশন দেখব, সেটার নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। দেখতে পেরেছেন? নাম কি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার।
তো এটা আমি কপি করি, কপি করে এখানে সার্চ দিই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। এখন আমি এখানে সার্চ দিয়েছি, এটা আমি আবার একটু রিভিউ করে দেই। যারা পিসিতে আছে তারা কিন্তু গুগল ক্রোমে সার্চ দিবে এক্সটেন্ড ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। আর যারা মোবাইলে আছে তারা কিউই ব্রাউজারে দিতে পারে, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম। আবার আরেকটা নতুন ব্রাউজার দেখিয়েছিলাম মনে হয়, ব্রাউজারের নামটা আমার মনে নেই। তো আমি আজ গত ক্লাসে কিন্তু আরেকটা ব্রাউজার দেখিয়েছিলাম, সেই ব্রাউজারও আপনারা ইনস্টল করতে পারেন। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ার। যারা মোবাইল ইউজার, এখন অনেকে বলছেন যে যারা নতুন ক্লাস করছেন তারা সমস্যা নেই, আমি ক্লাসের শেষে যারা মোবাইল ইউজার তারা কিভাবে ব্যবহার করবে সেটা আমি দেখিয়ে দিব আবার। ওকে, কিভাবে ব্যবহার করবেন সেটা আমি ক্লাস শেষে আমাদের মোবাইল ইউজারদের জন্য দেখিয়ে দিব। তো এখন আমরা যেটা করব, যারা পিসি ইউজার সেজন্য আবার দেখাই, তারপরে আমরা মোবাইল ইউজার কি করবে সেটা আমরা দেখিয়ে দিব। ওকে, তো এখানে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্কেপার যারা পিসি ইউজার সেটা কি করব সেটা দেখি। এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে এই যে অ্যাড টু ক্লোন দেখতে পাচ্ছি, অ্যাড টু ক্লোমে আমি ক্লিক করব। এরপর অ্যাড এক্সটেনশন যেটা আছে এটা আমরা ক্লিক করব। আমি একটু ওয়েট করলে দেখবেন আমার এখানে এক্সটেনশনটি অন হয়ে গিয়েছে, আমার ইনস্টল হয়েছে। তারপরে এখানে এই জায়গায় ক্লিক করে সবাই দেখতে পাচ্ছেন আশা করি, এটাকে আমি পিন করে দিব। পিন করে দিলে আমার এখানে পিন হয়ে যাবে। তো আমরা কিন্তু আপাতত সব পুরোটুকু বুঝতে পেরেছি। তো এখন আমি এখানে আসি, এটা একটা রিফ্রেশ দিই। ধরেন আমরা কিছু মানুষের লিড নেই, কিছু কোম্পানির লিড নেই। ধরেন আমি কিছু ফুডের লিড নিব, ওরা হবে ইউএস এর। ওকে, ইউএসএ ইন্ডাস্ট্রির কিছু লিড আমরা নিচ্ছি। এই ওয়েবসাইট থেকে ফুড ইন্ডাস্ট্রির ইউএস এর কান্ট্রির আমরা লিড খুঁজবো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো আমি প্রথমে কি বললাম, ইউএস এর লিড বললাম না, তাহলে আমরা কান্ট্রিটা সিলেক্ট করি। এই আমাদের ওয়েবসাইট এই এক্সটেনশনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আমি কান্ট্রিতে ক্লিক করে এখানে ইউনাইটেড স্টেট যেটা আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্লিক করি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা আছে সেখানে আমি ক্লিক করছি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্লিক করলে আমরা এখানে এসেছি। এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? সবাই বলবেন যে এইটুকু যে এসেছি, আমরা কি সবাই ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, আপনাদের কাছ থেকে আপাতত আমি একজন ছাড়া বাকিরা সবার কাছ থেকে কিন্তু আমি ওকে। তো যেখানে এসেছি আমরা কান্ট্রিতে সিলেক্ট করে এখানে আসছি। তো আমার স্টুডেন্টরা এই জায়গায় এসে প্রায় ভুল করে। কি করে? প্রায় ভুল করে। তো এখানে আমরা কি লিখবো, আমি এখানে একবার বলে যাই তাহলে আমরা খুব ভালো মতো বুঝবো। এখানে আমরা কি খুঁজছি এটা লিখবো। ঠিক আছে, কি খুঁজছি এটা লিখবো। এখানে ইন্ডাস্ট্রিটা চয়েস করে দিব, আর এখানে কান্ট্রিটা চয়েস করব। ওকে, আমরা যদি ঠিকমতো চয়েস না করি তাহলে কিন্তু হবে না। আমি উদাহরণ দেই, যেমন আমি এখানে কি বললাম, আমি এখানে ফুড আর কি খুঁজতে চাচ্ছি। ওকে, ফুড লিখেছি। ওকে, এইখানে বলতে কুকিজের নিচে এখানে দেখতে পাচ্ছেন লোকেশনের উপরে এই জায়গায় হোয়াট আর ইউ লুকিং ফর, তরিকুল আলম ভাইয়া, আমি বলেছি এই জায়গায় বলতে এই জায়গায়। দেখতে পেরেছেন আশা করি। এখানে আমি সুন্দর মতো ব্লক করে দেখিয়ে দিয়েছি, লিখে দিয়েছি তা।
আপনি যদি না বুঝতে পারেন আমাকে বলেন যে বুঝতে পারি। আশা করি বুঝাতে পেরেছি। আমি আবারও লিখে দিচ্ছি, এখানে আমি টপিক লিখবো। এখানে আমি টপিক কি টাইপের লিখবো এটা এখানে লিখবো, কি টাইপের টপিক নিচ্ছি, আর এখানে আমি লোকেশনটা লিখবো। আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি। আপনি যদি তা বুঝতে না পারেন আমাকে বলেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। ওকে ভাইয়া? আমি কি বুঝতে পারিনি? আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। আপনি যদি না বুঝেন আপনি বলেন যে স্যার আমি আপনার কথাটা বুঝতে পারিনি। তো একটা উদাহরণ দিব। ওকে, তাহলে আমি উদাহরণ দেই। তো আমরা এখানে বলছিলাম যে ফুড নিয়ে আমরা ইউনাইটেড স্টেটসের কয়েকটি নিব, তাই না? কয়েকটি লিড নিব, লিড খুঁজবো। তো ফুড নিয়ে আমরা লিড খুঁজতে চেয়েছিলাম না তাবাসসুম আপু? ফুড নিয়ে, এখন ফুডটা কি টাইপের হবে? এখানে ক্লিক করে আমরা এখানে ফুড তাহলে খুঁজবো না? তাহলে আমরা এখানে ফুড খুঁজি। ফুড তাহলে কিসের মধ্যে পড়বে? আমরা যদি ক্যাটেগরি খুঁজি, দেখেন তো ফুডটা ফুড আর বেভারেজের মধ্যে পড়বে না? আশা করি ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে পড়বে। ফুডটা কি পড়বে? ফুড আর বেভারেজের মধ্যে পড়বে। কারো কি মনে হয় ফুডটা এগ্রিকালচার এন্ড ফার্মিং এর মধ্যে পড়বে, অথবা অ্যাপ্লায়েন্স এন্ড এন্ড ইউরেনাস এর মধ্যে পড়বে, বা বুকস এন্ড বুকস এন্ড স্টেশনারিজ এর মধ্যে পড়বে? কারো কি মনে হয়? আশা করি ফুডটা ফুডের মধ্যেই পড়বে। আমি কি বুঝতে পেরেছি? আমরা ক্যাটেগরিটা যেটা নিব তার সাথে সেটা অনুযায়ী ক্যাটেগরিটা সিলেক্ট করাবো। ওকে, এরপর আমরা কান্ট্রি চুজ করব। কান্ট্রিটা আমরা কান্ট্রিতে সিলেক্ট করে দিব। ওকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপর আমরা সার্চ দেখতে পাচ্ছি, এখানে সার্চ অপশনটি, সার্চ অপশনে আমরা ক্লিক করব। দেখেন আমারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে গিয়ে আমরা এখানে পেয়েছি কি, আমাকে কিন্তু এখানে কয়েকটি লিড দেখাচ্ছে। ওকে, আমাকে 7টা লিড দেখাচ্ছে। এখন আমি একটা কথা বলি, আপনাদের আর কিছু কোশ্চেন আর কি থাকে সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আমার ফার্স্ট কোশ্চেন কি থাকে? স্যার আমি যে A to Z বুক মার্কিং ব্যবহার করব, এখানে কি আমার অ্যাকাউন্ট করা লাগবে? এখানে আপনার কোনো অ্যাকাউন্ট করা লাগবে না। আমি কি বলেছি? এখানে কোনো অ্যাকাউন্ট করা দরকার নেই। ওকে, এটা আমার কিছু স্টুডেন্টদের কোশ্চেন থাকে, এটা আমি আনসার করে দিলাম। এখানে কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই। ঠিক আছে, দরকার নেই। আশা করি আমি বোঝাতে পেরেছি। এগুলো নিয়ে আমার নর্মাল কোশ্চেন যেগুলো থাকে এগুলো আমি সবগুলো একটা একটা করে আনসার করে দিচ্ছি। তো আমরা এইদিকে এসেছি এবং এখানে 7টি আমি লিস্ট পেয়েছি। এতটুকু আমরা ক্লিয়ার? এখন আমার এগুলো আমার নিতে হবে। ওকে, তো এই 7টি লিস্ট আমি কিভাবে নিব? আমরা ডান দিকে উপরের দিকে আমরা দেখেন তো, এখানে কি পাচ্ছি আমরা? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ছবিটা দেখতে পাচ্ছি একটু আগে যে আমরা পিন করেছিলাম ডান দিকে, এখানে সবাই দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছেন পিসিতে আছেন সব জায়গায় আছেন। আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন তো যে এখানে একটা কিছু সিলেক্ট করে আছে। এখানে কি লেখা আছে? বেস্ট ইন্ডিয়ান ফুড ইন ন্যাশভিল, তাই না? আর এখানে কি লেখা আছে? অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। বলেন তো এটা আর এটা কি লেখা কি সেম? আপনাদের কি মনে হচ্ছে এখানে আর এখানে লেখাটা কি সেম আসছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর এখানে লেখাটা সেম না। তাহলে আমরা একটু নিচে নামি, নিচে নামিয়ে দেখি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এখানে যে লেখাটা আসছে, আর অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এখানে যে লেখা আসছে, এটা কিন্তু সেম মনে হচ্ছে। তাই মনে হচ্ছে না? এবং দেখেন এখানে একটি লাল দাগ আছে। তার মানে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটা সিলেক্ট করেছে।
ওকে। তো আমরা, আমাদের কি দরকার, আমাদের এইটা দরকার। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না ট্রাই অ্যানাদার টেবিল, উপরের দিকে এই যে ট্রাই অ্যানাদার টেবিল দেখতে পাচ্ছি। তো এখানে আমি ক্লিক করব। ওকে, এই জায়গায় আমরা ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করছি, আমার এখানে কিছু আসছে না, সুতরাং আমি আরেকবার ক্লিক করছি। এখন দেখেন এখানে একটি লাল দাগ চলে এসেছে, এবং আমি যদি একটু ডান দিকে নেই, এখানে দেখেন বেস্ট ইন্ডিয়ান ফুড, এখানে বেস্ট ইন্ডিয়ান ফুড, দুটো কি সেম হয়েছে? আশা করি আমাদের কিন্তু দুটো সেম মনে হচ্ছে। এরপরে আমরা ইনফিনিট স্ক্রলিং দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গায় ইনফিনিট স্ক্রলিং কি আমরা দেখতে পাচ্ছি? আশা করি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি, এখানে এটাকে আমি টিক চিহ্ন দিলাম। ওকে। তো টিক চিহ্ন দেওয়ার পরে এখানে স্টার্ট স্ক্রলিং দেখতে পাচ্ছি আমরা, স্টার্ট স্ক্রলিং এ আমরা ক্লিক করব। এরপরে দেখেন এখানে দুটো কিন্তু ফাইল আছে দেখতে পাচ্ছি, একটা হলো সিএসভি ফাইল এবং এক্সএলএস ফাইল। আমরা সবাই বুঝতে পেরেছি একটা হলো সিএসভি ফাইল আর একটি হলো এক্সএলএস ফাইল। তো আমরা কিন্তু সিএসভি এবং এক্সএলএস ফাইল নিয়ে কিন্তু গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? তো আমরা সিএসভি ফাইল নিলেও হবে, এক্সএলএস ফাইল হলেও হবে, তো দুটো আমরা ডাউনলোড করে নিই। তো এতটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি, সবাই আশা করি ক্লিয়ার। তো এই এখন আমরা এই দুটো ফাইলকে আমরা আমাদের যে গুগল শিট আছে গুগল শিটে আমরা নিয়ে নিই। ওকে, এগুলো আমরা কি করব, এখন গুগল শিটে নেওয়ার চেষ্টা করি। তো আমরা গুগল শিটে যাই, নতুন একটি ট্যাব খুলি, নতুন একটি ট্যাব খুলে আমরা যে 9 ডটস দেখতে পাচ্ছি এখানে, ডান দিকে 9 ডটস, 9 ডটস দেখতে পাচ্ছি এখানে। 9 ডটসে ক্লিক করে আমি যদি নিচে আসি, এখানে আমি শীর্ষ দেখতে পারবো। আশা করি এইটুকু আমি ক্লিয়ার। তো আমি এখানে শীর্ষে ক্লিক করব। শীর্ষে ক্লিক করার পরে, জি, ফোনেও প্রায় সেমই হবে, আমি দেখিয়ে দিব। প্রায় ফোনে, আমাদের ফোনে প্রায় 90% সেম, জাস্ট 10% সেম না, সেটা আমি দেখিয়ে দিব। ওকে। তো যেটা বলছিলাম, আমরা এখানে ব্ল্যাঙ্ক শিট নিচ্ছি। ওকে। এরপর আমরা যে ফাইল দেখতে পাচ্ছি বাম দিকে, আমার বাম দিকে ফাইল দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে ইম্পোর্ট দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি ইম্পোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করলাম। এরপর এখানে আপলোড দেখতে পাচ্ছি, আপলোড। তো এখানে আমি আপলোড ক্লিক করলাম। এরপরে ব্রাউজ দেখতে পাচ্ছি, ব্রাউজে ক্লিক করেছি। এখন আমার ডাউনলোডে গিয়ে দেখি আমার সিএসভি ফাইলও আছে এবং এক্সএলএস ফাইলও আছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি বলেছিলাম গত ক্লাসে, মনে আছে? এটার সাইজ ছোট আর এটার সাইজ বড়। আর এটা বলেছিলাম রং থাকবে না, রং নাই, আপনাদের বোঝার সুবিধার্থে বলেছিলাম কি এটা রং নাই, আর এটা রং করা যায়। ওকে, রং করা যায়। এতটুকু মনে আছে আমাদের? আশা করি মনে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমরা যদি এটার সাইজ দেখি,
এটার সাইজ কতটুকু দেখেন, 25 কিলোবাইট, তাই না? আর এটার সাইজ কতটুকু দেখেন, 6 কিলোবাইট। তো আমরা কি বুঝতে পেরেছি দুটো কিন্তু একই ফাইল, কিন্তু এটা 25 কিলোবাইট, এটা 6 কিলোবাইট। তো আমরা বুঝতে পেরেছি। আশা করি আমাদের এইটুকু ক্লিয়ার। ওকে। তো আমি এক্সএলএস ফাইলটি নেই, তাহলে আমার সবাইকে আর একটু বোঝানো বেটার হবে। তো আমরা যদি ইন্টারনেটে কাউকে পাঠাতে চাই, আমরা তখন সিএসভি ফাইলটাও নিতে পারি। ওকে। আমরা তাহলে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমি এখানে এক্সএলএস ফাইলটা ক্লিক করলাম। এরপর আমার এসেছে যে রিপ্লেস স্প্রেডশিট। রিপ্লেস স্প্রেডশিটটা মানে কি? আপনার বর্তমান যে স্প্রেডশিট, বর্তমান যে ফাইলটি আছে, বর্তমানটাকে, বর্তমান যে এই ফাইলটি আছে, এই ফাইলটাকে রিপ্লেস করা। রিপ্লেস করা বুঝতে পেরেছি। রিপ্লেস করা মানে আমার যে ফাইলটা আছে, ফাইলটাকে আমি চেঞ্জ করে দিব। এর মধ্যে কোনো ডাটা যদি থাকে, মনে করেন এখানে আপনি 10 লিখেছেন, এই 10টাও চেঞ্জ হয়ে এখানে যে ডাটাগুলো আছে, ডাটাগুলোতে পরিবর্তন হয়ে যাবে। ওকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখানে রিপ্লেস দিতে পারি, অথবা চাইলে এখানে আরো অনেক অপশনগুলো আছে, ক্রিয়েট আছে, ইনসার্ট নিউ শীট আছে, সেগুলোও আছে। তো যেহেতু আমার এটা ফাঁকা, আমার দরকার নেই, তো আমি এখানে রিপ্লেস স্প্রেডশিট দিয়ে ইম্পোর্ট ডাটা করে দিচ্ছি। তো ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলাম। ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলে দেখেন আমার সবগুলো ডাটা চলে এসেছে। এখন দেখেন এখানে অনেকগুলো ডাটা এসেছে, তাই না? তো এই জায়গা থেকে আমার এটাকে কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং মানে কি? ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, অ্যান্ড ক্লিন আপ, ক্লিন করতে হবে। এখন এটাকে ক্লিন কিভাবে করতে পারি, ক্লিয়ার কিভাবে করতে পারি? আমি সব থেকে ইজি আপনাকে ওয়ে বলি। আমাদের এই ওয়েবসাইটের নাম কি একটু বলেন তো? A to Z বুকমার্কিং, তাই না? আপনি যে ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন, সেই ওয়েবসাইটের জিনিস কি আমাদের দরকার আছে? সবাই বলেন। আমাদের শুধুমাত্র মনে করেন এটি www.something ওয়েবসাইট থেকে আসছে, তাই না? এই কোম্পানির ওয়েবসাইট তো অবশ্যই এই ওয়েবসাইট হবে না। মনে করেন অ্যামাজন থেকে আসছে একটি কোম্পানি, অ্যামাজন একটি কোম্পানি, অবশ্যই অ্যামাজন কোম্পানি নিজের কথা এখানে লিখবে না। আমি আমি বুঝাতে মনে পারিনি, আমি দেখাই। ধরেন আপনি অ্যামাজন কোম্পানি, Amazon.com কোম্পানি নিজের কথা এখানে লিখেছে। তো অ্যামাজন কোম্পানি আর A to Z কোম্পানি দুটো এক কথা না, তাই না? তো আমি এই জায়গা থেকে গুলো পেয়েছি, ঠিক আছে? তো আমার কি দরকার, Amazon.comটা দরকার। আমার A to Z.com যে পেয়েছি, এটা আমার দরকার নেই। আমি কি বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে বলেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে আমাকে একটু ক্লিয়ার করে দেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের শুধুমাত্র কোম্পানি ওয়েবসাইটটা দরকার, যে কোম্পানির জন্য আমার কাজটি আর কি নিচ্ছি। ওকে। আমি কোন জায়গা থেকে নিয়েছি সেটা আমার দরকার নেই। তো আপনারা দেখবেন যে কোনগুলো আমার যেখান থেকে নিয়েছি সেই ওয়েবসাইটটি আছে। তো আমি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো A to Z মুখ মার্কিং। তাহলে এটা কি করব, এটা আমরা বাদ দিয়ে দিব, তাই না? তাহলে এখানে আমি রাইট সাইড ক্লিক করে এখানে আমরা ডিলেট কলাম দিয়ে ডিলেট করে দিব, ঠিক না? ডিলেট করে দিলাম। এখানেও দেখতে পাচ্ছি, দেখেন সবগুলোর মধ্যে কি লেখা আছে, A to Z বুকমার্কিং। এখানে ক্লিক করে এটাকে ডিলিট করব নাকি রেখে দিব? সবাই বলেন তো, এটাকে আমরা রেখে দিব নাকি ডিলিট করে দিব? ওকে, ভেরি গুড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রেস্টুরেন্টের নাম লেখা আছে। তা রেস্টুরেন্টের নেম আমাদের দরকার, তাহলে আমরা নেম লিখে রেখে দিলাম। ওকে। কে সাবমিট করেছে এইগুলা কিন্তু আমাদের দরকার নেই, তাই না? সাবমিট কে করেছে দরকার আছে আমার।
সাবমিট কে করেছে, আমার দরকার নেই, তো আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করলাম B2C। এখন একটু বলেন তো আমাকে, এটা কি দরকার আছে নাকি দরকার নেই? আপনাদের কাছ থেকে জানি। ইকরুল ভাই বলেছেন না, বাকিরা? রাশেদ ভাই বলেছেন নিডেড, বাকিরা কি বলেন? নট নিডেড, না, নো নিড, নো নিড, তাবাসসুম আপু নো নিড। ভেরি গুড। বেশিরভাগই বুঝতে পেরেছেন এটা আমার দরকার নেই, কারণ এগুলো সব আমার যে ওয়েবসাইট থেকে পেয়েছি সেই ওয়েবসাইট থেকে আছে, তার মানে নো নিড। পোস্ট কবে করেছে এটা দরকার নেই, আমরা বুঝতে পেরেছি। শেয়ার লেখা দিয়ে আমি কি করব? আমার কাজ নেই। একইভাবে তাহলে আমরা বুঝতে পেরেছি A to Z দরকার নেই, লেখা আছে, এটাও দরকার নেই। পোস্ট কমেন্ট, জিরো কমেন্ট লিখে আমি কি করব? এটাও আমাদের দরকার নেই। A to Z আবার লেখা আছে, আমাদের দরকার আছে? দরকার নেই। তো এইটুকু আমরা এক দিয়ে ডিলিট করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশন, লোকেশন আমরা রাখতে পারি। ওকে। এরপরে দেখেন, এটা কি আমরা রাখবো নাকি ডিলিট করে দিব বলেন তো? লোকেশন রেফারেন্স, দেখেন এখানে তো আমরা রাখবো নাকি রাখবো না? ভেরি গুড, ভেরি গুড, আমরা তাহলে এটা ডিলিট করে দিব। এখন দেখেন, একটু বলেন তো এটা কি রাখবো নাকি রাখবো না? এটা কি রাখবো নাকি রাখবো না? ভেরি গুড, এটা আমরা রাখবো, কারণ এগুলো হলো আমাদের ওয়েবসাইট। দেখেন, এগুলো এক একটা আমাদের এক একটা এক এক রকম, দুই একটা ছাড়া ওগুলো আমরা দেখবো। এখানে কিন্তু এক একটা একটার মধ্যেও A to Z বুকমার্কিং নেই। দেখতে পেরেছি আশা করি। তাহলে বাকিগুলো বুঝতে পেরেছি। এরপরে আমাদের এটা মোবাইল নাম্বার, বাকিটা আমাদের ইমেল। এক্সকিউজ মি, আমার কল আসছে, এক্সকিউজ মি। তো এখন আমরা বুঝতে পারলাম এখানে হলো ইমেল আর এইটুকু। জি জি, আমি বুঝতে পেরেছি। এখানে আমাদের ইমেল আর বাকিগুলো আমাদের ডিটেলস অ্যাড্রেস। যদি আমাকে ডিটেল অ্যাড্রেস চাই সেগুলো আমরা দিব, যদি ডিটেল অ্যাড্রেস যদি না চাই, ডিটেলড অ্যাড্রেস যদি না চাই তাহলে আমাদের এটা কিন্তু দরকার নেই। ওকে। ডিটেলড অ্যাড্রেস যদি না চাই তাহলে দরকার নেই, না হলে ডিলিট করে দিব। ঠিক আছে? মানে যদি ডিটেলড অ্যাড্রেস যদি চাই তাহলে দিব, না হলে এই দুটো কিন্তু আমাদের দরকার নেই। ওকে। আশা করি বোঝাতে পেরেছি, আমাদের কিন্তু দরকার নেই। এটা লোকেশনও দিতে পারি অথবা আমরা কান্ট্রিও দিতে পারি, যেটা আর কি খুশি। কান্ট্রি অর লোকেশন, যেটা আর কি আপনি বলতে পারেন। এখন হলো আমাদের কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি। কাজ কেন কমপ্লিট হয়নি? আপনি দেখেন, এখানে হায়দ্রাবাদি দেখতে পাচ্ছেন না? হায়দ্রাবাদি.com কিন্তু দুইবার আছে, দেখতে পাচ্ছেন? তো আপনি কখনো দুইটো লিড, দুইটা লিড একই রকম দিতে পারবেন না। ঠিক আছে? দুইটা লিড ডাবল লিড দিতে পারবেন না। ওকে। তো আমরা যদি ডাবল লিড পাই তাহলে কি করব আমরা? সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তো আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ডাবল লিড আছে না, তো আমরা দ্বিতীয়টা ডিলিট করে দিব। ওকে। পুরো রো, পুরো সারিটা আমরা ডিলিট করে দিব। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? পুরো সারিটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটা ফাঁকা আছে, ফাঁকাটা আমরা ডিলিট করে দিই, ফাঁকা রো ডিলিট করে দিচ্ছি। আর দেখি আর কি। হ্যাঁ দেখেন, এইটি আর এটি সেম মনে হচ্ছে আমাদের। আমি বড় করে দিচ্ছি সবার জন্য। এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট কি সেম মনে হচ্ছে? দেখেন তো সবার, সবার কি মনে হচ্ছে দুটো সেম? জিভা, জিভানা,
জিভানা ডট কম, এটাও কিন্তু জিভানা ডট কম। গ্রিন গ্রিন জিভানা, দেখেন দুটো কিন্তু সেম ওয়েবসাইট। দেখেন, গ্রিন জিভা ডট কম, এটা গ্রিন জিভা ডট কম, দেখেন। এটুকু বাদ দেন, আমি লিখে দিই, এটুকু বাদ দেন, এদিকে দেখেন, দুটো কি সেম লাগে? সেম না? বুঝতে পেরেছি আমরা। আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টকে কখনো একই লিড দুইবার দিতে পারবো না। ওকে, তো আমরা এখান থেকে একটা বাদ দিয়ে দিই, এখান থেকে একটা আমরা বাদ দিয়ে দিলাম, ডিলেট রো দিয়ে বাদ দিয়ে দিলাম। এখন আমাদের দেখেন, এখানে ইমেলটা দুইবার আছে, এখানে আমার ফোন নাম্বার আমরা পাচ্ছি না। এটা ফোন নাম্বার আমরা পাচ্ছি না, এখানে আমাদের দুইটা ইয়ে দিয়ে দিয়েছে, আমরা একটু বের করি। ওকে, একটা কাজ করি আমরা, এটা বাদ দিই, এখান থেকে এই ফোন নাম্বারটা আমরা এখানে নিয়ে রাখি। ওকে, যেহেতু দুটো সেম, তার মানে ওইটা হওয়ার কথা, লেট্রো। ওকে, এখন নেক্সট কথা হলো, দেখেন সবগুলো কিন্তু এক রোতে একরকম নেই, দেখতে পাচ্ছি না? যেহেতু নাম্বার সবগুলো কিন্তু এক হলে ভালো হতো, তাই না? তো আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই 1 2 3 দেওয়া আছে না? তো এখানে ক্লিক করে আমরা প্লেন টেক্সট দেখতে পাচ্ছি, প্লেন টেক্সট, প্লেন টেক্সটে ক্লিক করব, দেখবেন সবগুলো সেম জায়গায় চলে এসেছে। ওকে, তো এইভাবে করে আমরা ক্লিন আপ করি, ঠিক আছে? তো এখন আমরা এটাকে ব্লক করি, উপরটাকে ব্লক করে এটাকে আমরা বড় করে দেই, বড় করে আমরা 18 দিয়ে দেই, 18 দিয়ে এটাকে আমরা একটু সুন্দর করি, এটাকে একটু কালার করি, কালার করে দিয়ে, উপরেরটা কালার হয়নি, এগুলো সব ব্লক করে দিই, ব্লক করে এটাকে কালার করি, আজকে লাল, পিঙ্ক কালার করি, কমলা কালার করি, আর এটাকে আমরা টেক্সট কালার করে দিই সাদা। আশা করি আমরা বুঝতে পেরেছি এখন। কথা আটকায় যায়, আমার কথা কি আটকিয়ে যায়? আমার কথা আটকিয়ে যাওয়ার কথা না। আমার কথা আটকিয়ে গেলে বলবেন। তো আমরা কি আপাতত বুঝতে পেরেছি? দেখেন তো এতটুকু। তো আমরা কিভাবে করতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন আপনাদের কাছে, আপনারা বলেছেন যে এই এক্সটেনশনটা কিভাবে কাজ, আমরা এখন মোবাইলে দেখব যে এটা আসলে কিভাবে হয়। ঠিক আছে, আমরা মোবাইলে একটু চেষ্টা করি। ওয়েট এ বিট। তো আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করি, আশা করি আমার মোবাইলে দেখতে পাচ্ছেন। ওয়েট এ বিট, এগুলো আমি সব ইয়ে করে দিই। মোবাইল কিন্তু অনেক পুরানো, ঠিক আছে, এজন্য আর কি একটু স্লো করে। তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম হলো কিউই ব্রাউজারের। তো কিউই ব্রাউজার যদি আপনার না থাকে, তো আপনি কি করতে পারেন? আপনি প্লে স্টোরে গিয়ে মেইস মেজার ব্রাউজার আছে, এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। কি ব্রাউজার? মিজার ব্রাউজার যেটা আছে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এটাও আমরা ব্যবহার করে দেখি, এটা আমি ব্যবহার করিনি আগে, দেখি এটা দিয়ে হয় নাকি।
এটা অনেকক্ষণ সময় লাগবে। যাই হোক, আমরা এটা ব্যবহার করতে অনেক সময় লাগবে, 104 MB। তো আমার অলরেডি যেটা আছে সেটা দিয়ে আমরা দেখাই, ওকে? এটা দিয়ে কিন্তু হবে, ওকে? আর কিউই ব্রাউজারে যদি আপনার লাগে, তাহলে সেটা আমি দেখিয়ে দিই। যেহেতু এটা এখন প্লে স্টোরে নেই, ঠিক আছে, গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, অনেকে বলছেন আমার স্যার নেই, এখন কি করতে পারি। আমরা দেখিয়ে দিই, কিউই ব্রাউজার, এপিকে ডাউনলোড। এখান থেকে জাস্ট এই ব্রাউজারটা এপিকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? গেট দ্য লেটেস্ট ভার্সন দিয়ে এপিকে ডাউনলোড করে নিতে পারবো, ওকে? এটা কি আমরা পারবো নাকি পারবো না? আশা করি পারবো। তো এটা আর দেখানোর দরকার নেই। তো আমরা কিউই ব্রাউজারে চলে যাই। ও আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু গত ক্লাসেও বলেছি, এটা কিন্তু গুগল ক্রোমে চলবে না। আমি কি বুঝতে পেরেছি? এটা কিন্তু ক্রোমে চলবে না। গুগল ক্রোমে এটা চলবে, গুগল ক্রোমে চলবে না। আমরা ক্লিয়ার? আমাকে এটা আবার দেখিয়ে দিতে হবে গুগল ক্রোমে যে চলবে না। যদি না, আমার টাইমটা না স্পেন্ড করার চেষ্টা করছি না, আমাকে দেখাই দিতে হবে গুগল ক্রোমে চলবে না যে। এক ভাইয়া বলেছেন না, দেখানোর দরকার নেই। যদি বলেন আমার দেখাই দিতে হবে, তাহলে আমি দেখাই দিব। আমি বারবার বলছি, গুগল ক্রোমে কিন্তু আমাদের এটি চলবে না, ঠিক আছে? তো আমরা কি করি, নতুন ট্যাব নেই। ট্যাব নিয়ে আমি কি লিখেছিলাম, গুগলে যাচ্ছি, ঠিক আছে? গুগলে গেলাম একটু আগে, আমার ডেস্কটপ মোডটা অন আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছি ডেস্কটপ মোডটা অন আছে। তো এখানে আমি কি লিখছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। দেখেন এর কি একবারে সেম আমার এটার মতো না? আশা করি সবাই দেখতে পাচ্ছি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনে ক্লিক করব। তো আমার এখানে কি আসছে দেখেন, এখানে কিন্তু ডাইরেক্ট আমি একটু আগে যেরকম দেখিয়েছি সেরকম এসেছে, আশা করি এসেছে। এরপর আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এরপর আমরা ওকেতে ক্লিক করব। তো আমার এখানে অ্যাড হয়ে যাবে, ওকে? এরপরে আমি আবার গুগলে যাব। গুগলে গিয়ে কি লিখবো বলেন তো? আমরা A to Z বুকমার্কিং আছে না, A to Z বুকমার্কিং লিখবো। পলাশ ভাই বুঝতে পারেননি? আমরা কি বুঝতে পারিনি এতক্ষণ যা যা করলাম? তো আমি এখানে A to Z বুকমার্কিং যেখানে আছে এখানে ক্লিক করছি। এখানে দেখেন আমার ডেস্কটপ মোডটা অন আছে এবং সে আগের মতো হয়ে আছে, ওকে? তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে দেখেন কান্ট্রি যেটা আছে, কান্ট্রিতে আমরা ক্লিক করলাম। তো এই জায়গায় আমার এখানে এরকম আসলো। তো আমি এখানে আগের মতো ফুড সিলেক্ট করি। ফুড করেছিলাম না, ফুড একটু আগে কিন্তু ফুডই করেছি আমি। তাই আমি ফুড ক্লিক করেছি। তারপরে ক্যাটাগরি দিব না? তো এই ক্যাটাগরি দিচ্ছি। ক্যাটাগরিতে আমরা ফুড অ্যান্ড বেভারেজ সিলেক্ট করছি। না বুঝলে বলবেন আমাকে, আমি চেষ্টা করব। সেই মুহূর্তে বলবেন তাহলে বেশি বেটার হয়। তো আমরা এখানে যাচ্ছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সিলেক্ট করছি। এরপরে আমরা কি দিব, সার্চ বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরটা কিন্তু,
চলে এসেছে। ওকে, কান্ট্রিতে সিলেক্ট করলেই কান্ট্রি সিলেক্ট করা যায়, কান্ট্রিতে ক্লিক করলেই কান্ট্রি সিলেক্ট হয়ে যায়। ওকে, আমরা ক্লিয়ার? নাটুরো ভাইয়া, আশা করি ক্লিয়ার। কান্ট্রি সিলেক্ট করলেই কান্ট্রি সিলেক্ট হবে, এবং ফুড সিলেক্ট, যেটা যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেই ক্যাটাগরি অনুযায়ী আসবে। তো আমরা এতটুকু ক্লিয়ার? ওকে। তো আপনি যদি এখন এই যে টু এর পাশে, এখানে ফুড ছাড়া আপনি যা খুশি সিলেক্ট করতে পারেন। আপনার যদি মনে করেন যে এটাতে সিলেক্ট করব না, আমি এখানে ধরেন অন্য কিছু সিলেক্ট করতে চাই, আপনি এখানে ধরেন হসপিটাল দিয়ে করবেন, হসপিটাল দিয়ে করবেন সেটা করতে পারেন। আর হসপিটাল দিয়ে করলে আপনার এখানে হসপিটাল ডায়াগনস্টিক দিয়ে সার্চ দিতে হবে। ঠিক আছে, আপনার যেটা খুশি সেটা দিয়ে করবেন। আমি কি বুঝাতে পেরেছি? এটা দিয়ে আমরা এখানে সার্চ করি, দেখি কয়টা আসে। এখানে আমাদের দুটো আসছে। ওকে, তো আমার এখানে যে কয়টা আসবে সে কয়টা দেখতে হবে। ওকে, তো হসপিটাল দিয়ে করি, যেহেতু হসপিটাল দেখতে চাচ্ছেন, যেটা আর কি দেওয়া লাগবে সেটাই আর কি খোঁজা লাগবে এই। তো আমরা এখানে কি করছি, এখানে থ্রি ডটসে ক্লিক করলাম। থ্রি ডটসে ক্লিক করলে দেখেন নিচে যদি আসি, এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখতে পাচ্ছি আমরা। আশা করি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমি দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমি ক্লিক করব। তো দেখেন একই রকম কি এসেছে একটু আগে যেরকম আমি পিসিতে দেখিয়েছি? আশা করি এসেছে। তাহলে আমি কি দিব? আমি ট্রাই আনাদার টেবিল দিব না? সবাই কি বুঝতে পেরেছি? দেখেন আমার ওটার সাথে কিন্তু মিলেনি। তাই আমি কি দিব? ট্রাই আনাদার টেবিল। ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? ওকে, এক ভাইয়া বলেছে, তাহলে আমরা, আপুও বলেছে পারিনি। একটু আগে আমরা কি দেখেছি? পারিনি, ভাইয়া বলেছেন পারিনি। আমরা যখন এখানে সার্চ দিয়েছিলাম আমরা এখানে কি দেখেছিলাম? আমরা এখানে দেখেছিলাম এটা এই নিচেরটা সিলেক্ট করে। আতিক হোসেন ভাইয়া, এই যে এটা নিচেরটা সিলেক্ট করে না? তো এটাকে আমার ধরে ধরে এখানে সিলেক্ট করা লাগবে না? আতিক হোসেন ভাইয়া, তার জন্য আমরা কি সিলেক্ট করেছিলাম? ট্রাই অ্যানাদার টেবিল। এমন কি মনে পড়েছে? তো ট্রাই অ্যানাদার টেবিল দিয়ে দিয়ে সেটা সিলেক্ট করতে হয়েছিল না নাকি? বুঝতে পারেননি? তাহলে আমরা এখন আমাদের মোবাইলে ট্রাই অ্যানাদার টেবিল দিয়ে দিয়ে করব। তাহলে আমাদের এখানে ট্রাই অ্যানাদার টেবিল দেই। দেরি হয়ে গেছে, এতক্ষণ সময় ওয়েট করা যায় না। কন্টিনিউ। তো ট্রাই অ্যানাদার টেবিল, ট্রাই অ্যানাদার টেবিল, ট্রাই অ্যানাদার টেবিল। এই যে দেখেন চলে আসছে, দেখতে পেরেছি। আমাদের কিন্তু চলে আসছে, দেখেছেন? তো এখানে আমি ইনফারেন্স স্ক্রলিং যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। আমরা কি বুঝতে পেরেছি? যেহেতু এটা পিসি না, আমার যেভাবে আছে আমি এখানে আপনাদের ওরকম দেখানো পসিবল না, জাস্ট আমার কথা শুনে বুঝতে হবে। তো এখানে ক্লিক ক্লিক করব।
স্টার্ট ক্রলিং যে আছে এখানে আমি ক্লিক করবো। ওকে, আমার কিন্তু স্টার্ট ক্রলিং হয়ে গেছে। তো আমি সিএসভিও নিতে পারি, এক্সএলএস ফাইলও নিতে পারি। তো আমি আপাতত এক্সএলএস ফাইলটি নিয়ে নিলাম। তো এক্সএলএস ফাইলটি নিয়ে নিলাম। তো আমার দেখতে হবে এক্সএলএস ফাইলটি কোথায়। এটি ডাউনলোড হয়েছে। তো a2zbookmarking.com এক্সএলএস ফাইলটি এটা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আমি আমার গুগল ক্রোম যে আছে গুগল ক্রোমে ঢুকলাম। এরপরে আমি গুগলে যাব। গুগলে গিয়ে আমি ডেস্কটপ মোডটি অন করব। ওকে, তারপর আমি নাইন ডটসে যাব। নাইন ডটসে গিয়ে শিটসে যাব। এখানে আমাকে বলবে কোন জায়গায় অন করতে হবে। তো আমি ক্রোমে সিলেক্ট করে জাস্ট ওয়ান্স যে আছে, জাস্ট ওয়ান্সে ক্লিক করব। তাহলে দেখেন আমার মোবাইলের মতো পিসির মতো এসেছে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। এখন জাস্ট ফাইলটা দেখিয়ে দিলেই হবে। বড় করে দেখাচ্ছি, এই যে এখন ছোট করে দেখতে হবে, করার তো কিছু নেই আমাদের। তো এখান থেকে আমরা আমাদের ফাইলে ক্লিক করব। সরি, ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করি। ওটা নামই করা হয়নি। এরপরে আমি ফাইলে ক্লিক করব। ফাইল, এডিটে ক্লিক করেছে, ফাইলে ক্লিক করছি। এরপরে ইম্পোর্টে ক্লিক করব। বড় করে নেব। এরপরে আপলোডে ক্লিক করব। পরে ব্রাউজে ক্লিক করব। ফাইলসে ক্লিক করব। এরপরে আমার ডাউনলোডসে ক্লিক করব। দেখেন আমার এই যে A to Z বুকমার্কিং দেখতে পাচ্ছি। আমরা A to Z বুকমার্কিং নিতে পারবো। এখানে ক্লিক করলাম। এগুলো আসেনি কেন? ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, ফাইলস। ইম্পোর্ট হয়ে আসার কথা, ইম্পোর্ট হয়নি, ইম্পোর্ট হওয়ার কথা। আমরা একটুক্ষণ ওয়েট করি। এই যে এখন হচ্ছে। এখন রিপ্লেস ইম্পোর্ট ডাটা দিলে হয়ে যাবে।
ইম্পোর্ট ক্যান নট ইম্পোর্ট কেন লিখেছে? তো টেকনিক্যাল ডিফিকাল্টিস করার কিছু নেই, কিন্তু আমাদের কিন্তু হয়েছে। ওকে। তো পরবর্তীতে বাকিটা আমরা পারবো না? বলেন, বাকিটা কি আমরা পারবো? এখানে একটা একটা করে সিলেক্ট করে করে আমরা কিন্তু পারবো। ঠিক আছে, ডিলিট করলাম, ডিলিট করে করে পারবো। ওকে। তো যদি আমরা পারি তাহলে আমরা পিসিতে ফেরত চাই। এখান থেকে আমরা ফেরত যাই, যদি বলেন যে স্যার আমি এটা দেখতে চাই, তাহলে আমরা ডিটেলস না পড়ে এগুলো আমরা বুঝতে থাকবো। আর যদি মনে করেন স্যার আমরা একটু ডিটেলস পড়বো, তাহলে আমি আরো কিছু পড়াবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিসিতে যান। ইয়েস, আমরা আর কিছু পড়তে চাই। তাহলে আমরা এটা নিয়ে আর কিছু না ঘাটিয়ে আমরা পিসিতে ফেরত চাই। ওকে। তো আমরা আগে বলেন, আমরা কি মোবাইল এখন করতে পারবো নাকি পারবো না, সেটা আগে বলেন। মোবাইলে কি পারবো আমরা? ওকে, আপনাদের কাছে দেখতে পেলাম যে আমরা পারবো। যারা নতুন এসেছেন তারা পারবেন। আমার মোবাইল এমনি অনেক পুরানো, তাও আমি যেহেতু পেরেছি, আপনারাও পারবেন। ওকে। আমার মোবাইল কিন্তু অনেক পুরানো। যদি দেখাই আপনাদের, এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড 9-এর। ঠিক আছে, অ্যান্ড্রয়েড 9-এর আর কি। ঠিক আছে, অ্যান্ড্রয়েড 9 তো বুঝেন, অনেক পুরানো। আশা করি বুঝাতে পেরেছি, তো আপনারাও পারবেন। ওকে। তো এখন আমরা পিসিতে চলে যাই। তো এখন আমরা একটু যদি ডিটেলস বুঝতে চাই, আপনাকে সবাই ডিটেলস বুঝতে আগ্রহী নাকি? একটু ডিটেলস বুঝতে চাই। ওকে, যে এক্সটেনশনটি আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝতে চাই। তো এটা বোঝার জন্য আমাদের কিছু বেসিক জিনিস একটু জানতে হবে। আমরা এইচটিএমএল সম্পর্কে নাম শুনেছি। এইচটিএমএল, তো এইচটিএমএল সম্পর্কে আমাদের বেসিক একটু নলেজ দরকার আছে। তো এই যে এক্সটেনশন আছে, এক্সটেনশন আসলে কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের বেসিক যে এইচটিএমএল সেটা আমাদের জানতে হবে, সেটা আমরা একটু জেনে আসি। তো আমরা বেসিক এইচটিএমএল স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে আসি, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। W3 Schools, আপনার যদি এইচটিএমএল নিয়ে অনেক কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা W3 Schools-এ গিয়ে আরো অনেক ডিটেলস ভাবে জানতে পারেন। তো আমি আপনাদের আজকে শিখাই যে এইচটিএমএলটা কি। ওকে। এইচটিএমএল এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। তো আমার স্টুডেন্টদের প্রথমত কোশ্চেন হয়, স্যার এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি কি প্রোগ্রামিং শিখবো? না, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ওকে, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা কি ল্যাঙ্গুয়েজ? এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা এটা ক্লিয়ার আগে? এটা বেসিক কোশ্চেন। আমাদের এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল কি জন্য দরকার পড়ে? একটি ওয়েবসাইটের হাড্ডি, মানুষের একটি, যেমন মানুষ যে আছে না, আমাদের মানুষ, আমাদের মানুষের কঙ্কাল যেমন আছে না, সেরকম একটি ওয়েবসাইটের কঙ্কাল কি হবে? এইচটিএমএল।
আমরা বুঝতে পেরেছি। আপনি যদি একটা ওয়েবসাইট দাঁড়া করাতে চান, তাহলে তার অবশ্যই এটি কঙ্কাল লাগবে না? তাহলে তার স্কেলেটন বা কঙ্কালটা কি হবে? এইচটিএমএল। আপনি যেভাবে একটি এইচটিএমএল ক্রিয়েট করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার ওয়েবসাইটটি দাঁড় করানো হবে। আমরা কি বুঝতে পেরেছি? ডিজাইন অন্য জিনিস, ডিজাইনটা পরেরটা পরে। ডিজাইনের সাথে আপনি ডিজাইনের সাথে ডিজাইন আর এইচটিএমএল অন্য জিনিস, ঠিক আছে? ডিজাইন আর এইচটিএমএল এক না। ডিজাইনের সাথে আপনি সিএসএস এক করতে পারেন, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। আমরা কথা বলছি জাস্ট এইচটিএমএল। ওকে। এখন আমরা দেখি এইচটিএমএলটা কিভাবে লিখতে হয়। তো এইচটিএমএল কে আমরা লিখতে হলে আমরা প্রথমে শুরু করি এইচটিএমএল দিয়ে। এখন যেহেতু এইচটিএমএল শুরু করেছি, এইচটিএমএল শেষ করতে হয় /HTML দিয়ে। ঠিক আছে, এটা হলো বেসিক এইচটিএমএল শুরু। আর এইচটিএমএল শেষ করতে গেলে এটা ক্লোজ ট্যাগ দিতে হয়। সবকিছুই কি শুরু করতে হলে শেষ করতে হয় না? তার মানে কি এইচটিএমএল শুরু করতে হলে আমাদের শেষ করতে হবে। ওকে। আমি আবারও বলছি, সেলিম ভাইয়া, এইচটিএমএল ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আপনি বলবেন, তখন পাইথন আসবে, পিএইচপি আসবে, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে। এইচটিএমএল ইজ জাস্ট সিম্পল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে সেলিম আক্তার ভাইয়া? জাস্ট আপনি কোনো কিছু মার্কআপ করবেন বা একটা ডিজাইন করবেন, জাস্ট একটি স্ট্রাকচার করবেন, তার জন্য আপনার কি লাগবে? ওয়েবসাইটে এইচটিএমএল লাগবে। আমরা বুঝতে পেরেছি, নর্মাল জিনিস। তো এখন আমরা এইচটিএমএল লেখার জন্য প্রথমে কি লাগবে? কি লাগবে আমাদের? এইচটিএমএল লাগবে, এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন একটা মানুষের আমরা যখন চিন্তা করি, সবার প্রথমে আমরা কি চিন্তা করি সবাই বলেন তো? সবার আগে তার মাথা চিন্তা করি, তাই না? আমরা কি এটা বুঝি? সবাই তার মাথা চিন্তা করি। আর মাথা যদি আমরা চিন্তা করি, মাথা বন্ধ করতে হবে না? না হলে তো রক্তপাত হবে, তাই না? তো মাথা শুরু করলে মাথা অবশ্যই বন্ধ করতে হবে, না হলে কিন্তু রক্তপাত হবে। আমরা কি এটা বুঝি নাকি বুঝি না? আমরা কিন্তু সবাই বুঝি। ঠিক আছে। এখন মাথার পরে কি আসে সবাই বলেন তো? একটা মানুষের মাথার পরে কি আসতে পারে? শুভ ভাইয়া অলরেডি বলে দিয়েছেন। আর সবার কি মনে হয়? হ্যাঁ, মাথার পরে মানুষের শরীর আসে। ঠিক আছে, তার মাথার পরে মানুষের শরীর আসে। ওকে। তো আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, এটা কি জানেন? একটা বেসিক এইচটিএমএল এর স্ট্রাকচার আমরা শিখে ফেলেছি 2 মিনিটে। এবং আমরা বুঝেও ফেলেছি যে এইচটিএমএল স্ট্রাকচারটা কিভাবে হয়। বলেন তো, আমরা কি এখন কি মুখস্থ করে ফেলেছি নাকি মুখস্থ হয়নি আমাদের? আমরা কি পারবো? যারা একবারে এইচটিএমএল এর নতুন, এইচটিএমএল কাকে বলে কেউ জানি না, আমরা কেমন পারবো? ওকে, তাহলে আমরা একটু অ্যাডভান্স শিখি, একটু একটু আগে আগে আগাই। তো নেক্সট কথা, সবার তো একটা নাম আছে, তাই না? তাহলে নামটা মানুষের কি শরীরের মধ্যে থাকে নাকি মাথার মধ্যে থাকে সবাই বলেন তো? নাম মানুষের কি শরীরের থাকে নাকি মাথার মধ্যে থাকে? রাশেদ ভাই একটা আনসার দিয়েছেন, হ্যাঁ ভেরি গুড, বেশিরভাগই ঠিক মতো আনসার দিয়েছেন। মানুষের ব্রেনে যখন থাকে, যে আপনার নাম কি হতে পারে, তাই না? আপনাদের কি মনে হয়? মানুষের যখন জন্ম হয়, তার ব্রেনের মধ্যেই থাকে যে আপনার নাম কি হবে, তাই না? আমরা কি মনে করি আমরা যখন জন্ম নেই, তখন আমাদের ব্রেনে ঢুকিয়ে দেয় না তোমার নাম এটা হবে, তোমার নাম এটা হবে? সবাই কি আমার সাথে একমত নাকি একমত না? তো আমাদের তাহলে কোথায় হবে? আমাদের নামটা হবে এখানে। তো আমাদের কি করি, একটি যখন মুভি বের হয়, তখন আমরা কি বলি এই মুভির টাইটেলটা কি হবে, তাই না? তো যারা এইচটিএমএল বানিয়েছে, তারাও কি মনে করেছে যে কোনো কিছু নাম দিতে হলে আমরা ট্যাগের নাম দিই হলো টাইটেল।
ঠিক আছে? তা কোনো ওয়েবসাইটের নাম কি দিতে দাম দেওয়ার জন্য আমরা কি দেই? টাইটেল। ঠিক আছে? তো এখানে আমরা যদি কোনো ওয়েব পেজের বা ওয়েবসাইটের নাম দিতে চাই, সেটা কি দিব? টাইটেলের মধ্যে লিখ। যেমন LDM 85, এইটি 85, রাইট? তো আমরা বুঝতে পেরেছি। আর আপনি জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেখি টাইটেলটা কোথায় দেখা যায় জানেন? এই যে এটা হলো টাইটেল। আমরা বুঝতে পেরেছি এখন। আপনি টাইটেলে যেটা লিখবেন সেটা এখানে দেখতে পারবেন। যখন একটা ওয়েব পেজ করবেন সেটা আপনি এখানে যে টাইটেল লিখবেন এটা আমরা দেখতে পারবেন। ওকে শানিম ভাইয়া, আমরা এখানে অনেকে নতুন নতুন শিখছি, তাই আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে? নাহলে আমি 1 সেকেন্ডেই সব বুঝিয়ে দিতে পারি। আমার এখানে অনেক স্টুডেন্ট, অনেক স্লো লার্নার, তাই আমার আস্তে আস্তে যেতে হচ্ছে। এরপরে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। জি ভাইয়া, শিমু ভাইয়া, আমি বুঝতে পেরেছি। এজন্য আমি আস্তে আস্তে যাচ্ছি শিমু ভাইয়া। তো আমরা এখানে বডিতে দেখি। এখন বলেন, আমাদের যে টেবিলটা যে আমরা এতক্ষণ ধরে করলাম, আমরা যে দেখলাম, টেবিলটা তাহলে কই থাকতে পারে? অবশ্যই টেবিলটা আমাদের শরীরে থাকবে, তাই না? টেবিলটা কই থাকবে? শরীরে থাকবে। তাহলে আমাদের যে এক্সটেনশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বডির মধ্যে যে কয়টি টেবিল থাকে সেগুলোই কিন্তু ও আমাদের এই যে এক্সটেনশন যেটি আছে না, ইনস্ট্যান্ট ডাটা এক্সটেনশন, সে যে কয়টি টেবিল যেগুলো পায় এটাও একটা টেবিলের মধ্যে আছে। তো যে কয়টি টেবিল পায় সেগুলো ও এক্সট্রাক্ট করে নেয়। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আমি এটা কপি করে নেই, নাহলে এটা হয়ে থাকবে। তো আমরা বুঝতে পেরেছি এখন। এখন দেখেন, আমি এটা বোঝানোর কি কারণ হলো। তাহলে আমরা পরবর্তীতে যদি কোনো, শুধুমাত্র A to Z না, অন্য কোনো ওয়েবসাইটে, অন্য কোনো ওয়েবসাইটে যদি আমরা টেবিল পাই, টেবিল পাই এবং টেবিলের মধ্যে যদি ডাটা পাই, সেটা কি আমরা নিতে পারবো? এটা কি আমি এখন থেকে ক্যাচ করতে পারবো নাকি পারবো না বলেন তো? আমরা জানি যে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কিন্তু টেবিল ধরে। ঠিক আছে? অবশ্যই তার ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন যে টেবিল আছে নাকি। টেবিল থাকলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে ধরতে পারবো। আমরা বুঝতে পেরেছি। আশা করি এইটুকু বুঝতে পেরেছি। নেক্সট কথা, আমাদের A to Z বুক মার্কিং এ কিন্তু অনেক ডাটা নেই। কি বললাম? অনেক ডাটা নেই। তো এখন কথা হলো, আমার তাহলে আর কোন জায়গা আছে যেখানে একটি টেবিলও আছে এবং অনেক ডাটাও আছে, এমন কোনো ওয়েবসাইট কি আছে? আমরা কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে একটা টেবিলের মধ্যেও সব ডাটা আসে এবং অনেক ডাটাও আছে, আমরা কি এবং সব সময় প্রতিদিন ইউজ করি, আমরা কি জানি? সেটা হলো আমাদের গুগল ম্যাপ। আমরা গুগল ম্যাপের নাম শুনেছি। আমরা গুগল ম্যাপ দিয়ে প্রায় প্রতিদিন আমরা সার্চ করি, এবং আপনি মনে হয় জানেন না, সেটা অলওয়েজ এটি টেবিলের মধ্যেই কিন্তু ডাটাগুলো দেয়। তাহলে যেহেতু টেবিলের মধ্যে ডাটাগুলো দেয়, তাহলে আমরা কি করতে পারি? সেটা আমাদের এই টুল দিয়ে সবগুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা যদি এগুলো না জানতাম, আমরা কিন্তু এই ডাটা এগুলো বুঝতে আমাদের কঠিন হতো। আশা করি আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে এখন আমরা একটু গুগলে গিয়ে দেখি যে যে কোনো একটি জায়গায় গিয়ে, মনে করেন ইউনাইটেড স্টেটসের হসপিটালগুলো আমরা দেখি তো নিতে পারি নাকি। হসপিটালের ডাটা, হসপিটালের ডাটা আমরা নিতে পারি নাকি? ওকে, সেটা আমরা একটু চেষ্টা করে দেখি।
আমরা চেষ্টা করে দেখি যে এখানে কয়টা হসপিটালের ডাটা আমরা নিতে পারি। তো আমরা কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে কোথায় যাব আমরা? ম্যাপস যে আছে না, ম্যাপসে যাব। ম্যাপসে গিয়ে আমি এখানে লিখি হসপিটাল নিয়ার ইউনাইটেড স্টেটস। তো আমাকে ইউনাইটেড স্টেটসে নিয়ে গিয়েছে এবং দেখেন এখানে অনেকগুলো ডাটা এসেছে। ওকে, তাই না? ইউনাইটেড স্টেটসের কিছু ডাটা এসেছে, তাহলে আমি এখন এগুলো একটা একটা করে নিব? না, আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করতেই কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে এবং দেখেন আমার এটা কিন্তু নিয়েছে। আমরা কি দেখতে পেরেছি এই নাম আর এই নাম কি সেম হয়েছে নাকি না আমাকে বলবেন। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখানে আমি এক্সএলএস ফাইলে ক্লিক করি। ক্লিক করে এটা গুগল হিসাবে নিয়েছে। তো এখন আমার এটা আপাতত কেটে দিই, আমার এটা দরকার নেই। আমি এখান থেকে নাইন ডটস থেকে শিটসে যাই। ঠিক আছে, শিটসে গেলাম। যারা আগের বার দেখেননি তাদের কিন্তু আরেকবার ক্লিয়ার হয়ে গেল। ব্ল্যাঙ্ক শিটসে গেলাম। শিটসে গিয়ে ফাইলে গেলাম। ফাইলে গিয়ে আমরা ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে গিয়ে আমি আপলোডে গেলাম। আপলোডে গিয়ে ব্রাউজে গেলাম। পরে যে গুগল ডট এক্সএলএস ফাইলটি আমি ক্লিক করলাম। রিপ্লেস স্প্রেডশিট দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কাটবো, ঠিক আছে? দেখেন তো এগুলো সব গুগল লেখা আছে, এটা কি নিব নাকি নিব না? সবাই বলেন তো। ভেরি গুড, আমরা নিব না। এগুলা হলো নেম। ওকে, নেম লিখে দিলাম। এখানে রেটিং আছে, রেটিং আমাদের দরকার আছে। রেটিং দরকার নেই, ডিলেট। এনে হাবিজাবি নাম্বার লেখা আছে, দরকার আছে, ডিলেট। এটা আমরা চাইলে দেখতে পারি, এটা হলো ক্যাটেগরি, যদি আমার দরকার পড়ে। ওকে, যদি দরকার পড়ে ক্যাটেগরি লিখতে পারি। এই দুটো দরকার আছে, দরকার নেই। এখানে যদি আমার এটা কি, এটা হলো লোকেশন। আশা করি ক্লিয়ার। এটা হলো যদি আপনার থাকে ওপেনিং আওয়ার্স। ঠিক আছে, যদি আপনার বায়ার যদি ওপেনিং আওয়ার্স চায় তাহলে দিবেন, না হলে দরকার নেই। ঠিক আছে, যদি এক্সপ্লিসিটলি চায় যে ওপেনিং আওয়ার্সটা আমার লাগবে তাহলে আর কি দিবেন, না হলে এটাও কিন্তু দরকার নেই আপনার। তো এটা আমরা ডিলিট করে দেই। এটা কি আমার মোবাইল নাম্বার। এটা হলো আমার ওয়েবসাইট। দেখি, হ্যাঁ, এটা কি আমার ওয়েবসাইট। বাকি তিনটা আমরা বাদ দিয়ে দিই। এখন কথা হলো, আপনারা দেখেন আমাদের কিন্তু ও এই কয়টাই পেয়েছি। আমার ভাগ্য ভালো দেখে আমি ওয়েবসাইটগুলো পেয়েছি, কিছু পাইনি কিন্তু বেশিরভাগই পেয়েছি। কেন? এইখানের একটা নেগেটিভ দিক আছে, ঠিক আছে? যেগুলোর মতো ওয়েবসাইটগুলো আপনি এখানে পাবেন, বিষয়টি বুঝেন। যেখানে আপনার ওয়েবসাইটগুলো এখানে লেখা থাকবে, ওকে, এখানে লেখা থাকবে, সেই ওয়েবসাইটগুলো আপনার এখানে চলে আসবে। আমরা কি বুঝতে পেরেছি? আপনার পেজে যেটা লেখা থাকবে এখানে চলে আসবে, যেটা আপনার ক্লিক করে এখানে আসা লাগবে, ওকে, সেটা কিন্তু আপনার এখানে নাও আসতে পারে। আমরা ক্লিয়ার বিষয়টি? তো এইগুলো ওয়েবসাইট যেগুলো আপনার ক্লিক করে আনতে হতে পারে সেগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এটা আমরা ক্লিয়ার গেল। কিন্তু এখন কথা হলো, আমরা একটি জিনিস পাবো না এখান থেকে। বলেন তো কোনটা বাকি আছে? এই জায়গা থেকে পাবো না আমরা ইমেল।
ওকে, আমাদের এই জায়গা থেকে পাবো না কি, আমরা ইমেল। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা কিভাবে ওয়েবসাইট থেকে আর কি ইমেলগুলো জোগাড় করা যায় যদি আমরা ওয়েবসাইট থেকে না পাই। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু হোমওয়ার্ক করি। জি, মোবাইলে একটু আগে যেভাবে দেখিয়েছি একইভাবে আমরা মোবাইলে যেভাবে করলাম, মোবাইলে ম্যাপসে যাব। অবশ্যই আমাদের যে মোবাইলের যে ম্যাপসটি থাকবে সেটা কিন্তু ডিজেবল করা থাকা লাগবে। মোবাইলের যে গুগল ম্যাপসে যে অ্যাপটি আছে, গুগল ম্যাপ অ্যাপটি ডিজেবল থাকা লাগবে। ডিজেবল যদি না থাকে, ডিজেবল করতে পারেন সবাই? ডিজেবল যদি না থাকে, আপনি যখন ম্যাপে ক্লিক করবেন, গুগল ম্যাপে চলে যাবে ডাইরেক্ট। ওকে, বেশিরভাগই বলছে পারেন না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করতে হবে তাহলে। তার আগে আপনাদের সবার হোমওয়ার্কটা দিয়ে নেই। হোমওয়ার্কটা হলো, আপনারা সবাই বেশি লিখ দিব না, কমপক্ষে 5 থেকে 10টা লিড করবেন, লিড বের করবেন। ওকে, যে কয়টা পারেন লিড বের করবেন। লিড ফ্রম এনি ইন্ডাস্ট্রি। ওকে, ফ্রম A to Z বুক মার্কিং। ওকে, A to Z বুক মার্কিং আমি কি জন্য বললাম, কারণ ইমেল ইজ ম্যান্ডেটরি। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? আমি বড় করে দিচ্ছি। না বুঝতে পারলে বলবেন, যে কমপক্ষে 5 থেকে 10টা লিড বের করবেন, এবং আমি আগের মতো আমি একটি ছবি দিয়ে দিব, ছবি পোস্ট করে দিব, দেখিয়ে দিচ্ছি আমি। আপনার এরকম একটা ছবি পোস্ট করে দিব যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের জন্য আপনারা এই ছবির নিচে কমেন্ট করবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা হোমওয়ার্ক পেয়েছি। হোমওয়ার্ক যদি না বুঝি আমাকে বলবেন, হোমওয়ার্কটা আমি লিখে রাখছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক পেয়েছেন সবাই? হোমওয়ার্ক যদি না বুঝেন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। দুলাল ভাই ইমেল দেখে, এই কোশ্চেন দেখেছেন, হোমওয়ার্ক দেখেছেন সবাই? হোমওয়ার্ক না বুঝলে বলবেন। তো অনেকে বলছেন যে আপনারা অ্যাপটা অ্যাপ ইয়ে করতে পারেন না, ডিসেবল করতে পারেন না। আমি স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি আবার। আপনি সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাবেন। তো সেটিংস যদি এভাবে না পারেন, এখান থেকে সেটিংস যাবেন, সেটিংস লিখবেন। সেটিংসে গিয়েছি, সেটিংসে গিয়ে অ্যাপস নামক একটি ইয়ে থাকবে। আমার এখানে আছে অ্যাপস এর নোটিফিকেশন, এরকম অবশ্যই আপনার থাকবে। ওকে, তো এখান থেকে আপনার অ্যাপ খুঁজে নিতে হবে।
আমরা কি খুঁজছি? গুগল ম্যাপ। তো এখান থেকে আমরা গুগল ম্যাপ খুঁজবো। ম্যাপটা কই? ম্যাপস দেখতে পাচ্ছি এখানে। ম্যাপসে ক্লিক করব। পরে যে ডিজেবল দেখতে পাচ্ছি আমরা এখানে, জাস্ট ডিজেবলে ক্লিক করব। আমরা পারবো। তাহলে আমাদের কিন্তু অ্যাপটি ডিজেবল হয়ে যাবে। পরবর্তীতে আমরা গুগলে গিয়ে এখন যদি আমরা ম্যাপসে ক্লিক করব তাহলে আমাদের ম্যাপে আর এই অ্যাপে যাবে না। আমি বুঝাতে পেরেছি? তখন আমরা কিউই ব্রাউজার দিয়ে ব্যবহার করলেই হবে। ক্লিয়ার? যদি আমি এক্সটেনশন ব্যবহার করি তাহলে আশা করি আমরা ক্লিয়ার। আর আবার জিজ্ঞেস করছেন, হোমওয়ার্কটা হলো আপনি 5 থেকে 10টা লিড বের করবেন। ঠিক আছে? ওকে। ভাইয়া বুঝতে পারেননি? আমি আবারও, না, ফোর স্টপ করলে হবে না। ফোর স্টপ করলে আবার চলে আসবে, ক্লিক করলেই চলে আসবে। ঠিক আছে? আর হোমওয়ার্ক আমি একটু আগে বলেছি, আমি ভিডিও দিয়ে আমি ছবি দিব, ছবির নিচে কমেন্ট করবেন। ঠিক আছে? একটু আগে ছবি দিয়ে গেছি না, ছবির নিচে কমেন্ট করবেন। তো আরেকজনের কোশ্চেন হলো, সেটাও আমি বলে দিই। এখন আপনি এখানে যাবেন, আপনার LDM85-এ যাবেন। আপনি আগের ভিডিও খুঁজে পাচ্ছেন না, এখানে ক্লিক করে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের আগের সব ভিডিওগুলো এখানে পাচ্ছেন। পাচ্ছেন না? সব আগের ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে। আর আপনারা সবাই কিন্তু আমাদের ইউটিউব ভিডিও সবগুলো দেখতে পারবেন। ওকে। ডাউনলোড করার দরকার নেই, সব ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই আমাদের ইয়েগুলো পেয়েছেন। এখন আপনাদের যেগুলো কোশ্চেন আপনারা বলেন, আমি সব শুনছি। কোশ্চেন কোনগুলো আছে সবাই বলেন। হ্যাঁ, MD রাকিব ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, বলেন। আচ্ছা, ওই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে আমি ওপেন করছিলাম, জি, এটা ক্লাস ওটা শেষ, নষ্ট হয়ে ক্লাস গিয়েছে। শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ। এখন যেটা বলেছি আপাতত ক্লাস শেষ, আপনাদের হোমওয়ার্কটা দিয়েছি, হোমওয়ার্কটা পেলেই হলো। যেটা বলছিলাম আর কি, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আগেরটা আর কি আপনার রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল। পরে আমি আপিল করছিলাম। তো ওইটা আপনার হচ্ছে এখন ঠিক হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে ওই যে কোম্পানি পেজ ক্রিয়েট করছিলাম। এখন কি আমি আমার দুইটা আইডি কন্টিনিউ করব? না, একটা রাখবেন। একটা রাখবো, বুঝি আচ্ছা। নেই আপনার, আর একটা কি হয়েছে বুঝলাম না। ফার্স্ট যেটা আর আপনার, কি ক্রিয়েট করছিলাম, আমার হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট ওটা হ্যাঁ, রেস্ট্রিক্টেড হয়ে গেছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটা 2022 সালে আমি ওপেন করছিলাম। হ্যাঁ, তো আপনাদের এখানে ভর্তি হওয়ার পরে আমি ওটার জন্য আপিল করছিলাম আর কি, আপনি যে হ্যাঁ, সিস্টেম দেখাই দিচ্ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তো ওটা করার পরে আমার ওই অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে গা। তাহলে ওইটা ইউজ করবেন, তো পুরানটা। আগেরটাই, আচ্ছা ঠিক আছে। ওকে। আর আইডি যে স্কিল এড মানে করে নেবেন। ভেরিফাইড হয়েছে ওইটা তো আবার লেখা আছে যে ইসে, এখনো তো ওই লেখা আছে আর কি, অ্যাড টু ভেরিফাই লেখাটা আসে, ওটা কি সমস্যা আছে কোনো? না, না, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। ওকে। আতিক হাসান ভাইয়া বলেন। ইউটিউবে সরাসরি ভিডিও পাওয়া যাবে। আমাদের এখানে একটু আগে দেখিয়েছি আমি
ভাই আপনি জাস্ট এখানে আমাদের 85-এ ক্লিক ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন আমার সব ভিডিওগুলো আছে। আর আমি কিন্তু ফিচার্ডে লাস্ট ক্লাসগুলো দিয়ে দিই। ফিচার্ডে ক্লিক করলে আপনার লাস্ট ক্লাসগুলো দিয়ে দিই। ঠিক আছে এমএসআই মুরাদি ভাইয়া? ঠিক আছে। নেক্সট ভাইয়ার কথাগুলো স্যার আমি ক্লাসে রেজুলেশন ক্লব। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে কি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সানিম ভাইয়া? এখানে এখানে একটা চাকার মতো জিনিস দেখতে পাচ্ছি। এই চাকার মতো জিনিসের শক্তি অনেক, বুঝতে পারছেন? এখানে যদি ক্লিক করি, এরপরে আমরা এখানে যদি দেখতে পারি কোয়ালিটি, কোয়ালিটিতে ক্লিক করে 1080p ক্লিক করব। ভাই একটু চেষ্টা করে দেখেন, আপনার কোয়ালিটি ভালো হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া বলেন। স্যার আমি তো একটু লেটে জয়েন হয়েছি। ওই যে লিডটা আছে না, আপনি যে SWটা দিলেন, আমি এটা বুঝতে পারলাম না। আমি বলেছি যে আপনি এই যে লিড করেছি না, আমি কয়টা লিড করেছি? 6টা। আমি বলেছি আপনি যে কয়টা পারেন করবেন। স্যার আরেকটা প্রশ্ন করি। জি বলেন। স্যার আপনি যে ছাঁচ দিলেন এইগুলো আসতেছে তো, এগুলো আমি মনে করেন যে অন্য যে কোনো, আমি এই ওয়েবসাইটগুলা কখনো দেখিনি বা কোনো সময় এই ওয়েবসাইটে যাইনি। এই তো জন্যই তো তাও আপনি যদি, এই জন্যই তো স্যার বলি, জি। তাও যদি আমি ছাঁচ দিই তাহলে কি এই সেম ডাটা আসবে? মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি কখনো এটা ইউজ করি নাই, আপনি যে ওয়েবসাইটটা দেখাচ্ছেন ওয়েবসাইটে আমি যাই নাই কখনো। তো ওই ওয়েবসাইটে যদি আমাকে লিড কালেক্ট করতে দেয় তাহলে কি আমি পারবো? হ্যাঁ পারবেন। আর আপনি ফুড দিয়ে সার্চ দিলে আমি যেটা দিয়েছি সেটাই আসবে। জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। আমি বুঝতে পেরেছি দেখি তো বলছি জি বলছি। স্যার। ঠিক আছে। জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ ইসাক ভাইয়া বলেন। ইসাক ইস্তিয়াক, সরি ভাইয়া, ইস্তিয়াক ভাইয়া বলেন। ইস্তিয়াক ভাইয়া নাকি? ইস্তিয়াক ভাইয়া তো মনে হয়। জি ভাইয়া। হ্যালো, জি। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। স্যার ওই গত ক্লাসে আপনাকে জিজ্ঞেস করেছিলাম লিঙ্কডইনের আমার আইডিটা করা হয়েছিল 2014-তে সম্ভবত। জি। তো এইটা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বেশ মাঝখানে 4-5 বছর আমি ইউজই করিনি। হুম। তো এখন এটা করতে গেলে ওই যে ইস্যু আছে, আইডেন্টিটি ভেরিফাই করতে বলে। এখানে একটা চাচ্ছে হলো প্রথমে ওই ভেরিফায়ার ওইটার মধ্যে গেলে সিলেক্ট an identification document. Choose the country that issued your ID. আমার আইডিটা আমি ইস্যু মানে জেনারেট করেছিলাম সৌদি আরব থেকে। হুম। তো আমি কি এখানে সৌদিটা সিলেক্ট করব না বাংলাদেশি সিলেক্ট করব, এইটা হলো আমার কোয়েরি ছিল স্যার। বুঝিনি বুঝিনি, আবার বলেন। মানে আমার আইডিটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি সৌদিতে থাকতাম। জি। আমি তো আপনাকে মনে হয় গত ক্লাসে মনে হয় আনসার দিয়েছিলাম। এইটা না না, আপনি বলেছিলেন এটা একটু দেখতে হবে, আমি ছবিটা আপনাকে পাঠিয়েছি স্যার। যেটা আসে ওইটা স্ক্রিন নিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। আপনি বলেছিলেন আমার একটু দেখতে হবে যে কি আহ, মেসেজটা দেয়। মনিরুল ইসলাম ভাইয়ার মেসেজ পাচ্ছি আর গুলো। আমি কি আবার আবার পাঠাবো স্যার? জি আপনি আবারও পাঠান। আচ্ছা, এক ও ইশতিয়াক ভাইয়া না, দাঁড়ান। ও আইডেন্টিফিকেশন, ওই যে কান্ট্রি। জি কান্ট্রি জি জি, আপনি কথা আপনার কাছে এনআইডি কার্ড কোন দেশের আছে? বাংলাদেশের। তাই বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশি সিলেক্ট করব। জি। আচ্ছা আচ্ছা, এইটাই জানার ছিল স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে। ওকে। ওকে। জি, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে। হ্যাঁ মোমিন্দ্রনাথ বিশ্বাস ভাইয়া। দাদা নমস্কার। হুম বলেন। দাদা আমি তো লিড ডাউনলোড করছি ল্যাপটপে, বাট আমি যখন আপনার গুগল শিটে আনার চেষ্টা করছি, আমি আমি পারি নাই দাদা। স্ক্রিন শেয়ার করেন। আমার ল্যাপটপটা ব্যাটারি শেষ হয়ে মাত্র বন্ধ হয়ে গেছে দাদা, তাহলে আমি নেক্সট এক্সট্রিম। ক্লাসে। ঠিক আছে। নেক্সট ক্লাস। ওকে ওকে। ওকে। হ্যাঁ মনিরুল ভাইয়া বলেন।
জি ভাইয়া, আমি ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা কম্পিউটারে ট্রাই করতেছিলাম। তো যখন ফটোর অপশন আসলো আপলোড করার, ওটা সাইজটা নিচ্ছিল না। তো অনেক বার ট্রাই করার পরে ব্যর্থ হয়ে তখন এই মোবাইলে করেছি, আইফোন দিয়ে মোবাইলে ছবিটা ক্যাপচার নিয়েছে। আর মোবাইলে তো নিবে। পাসপোর্টের, হ্যাঁ পাসপোর্টের কপিও দিয়েছিলাম, পরে স্ক্যান করে করা হয়েছিল আর কি, আরেকজনের হেল্প নিয়ে, আমার ভাগ্নে ছিল। জি জি। তো মানে এখন ভাইয়া আমি একটু শেয়ার করতে চাচ্ছি ইয়াটা। যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার কমপক্ষে তিন, এই, গত ক্লাসেও বলেছি 7 দিনের মতো অপেক্ষা করা হতে পারে, সর্বনিম্ন 3 থেকে 4 দিন, ঠিক আছে, সর্বোচ্চ 7 দিন। তারপরে আমি বলেছি যে তারপরে যদি না খুলে দুইটা কাজ হতে পারে, একটা হলো আইডি রেস্ট্রিকশনে নিয়ে যেতে পারে যদি আপনার আইডি কার্ডটা পরিষ্কারভাবে না দেখা যায়, ঠিক আছে, মানে হ্যাঁ, ওরা আমি ভালো মতো পাসপোর্ট করে না দিয়েছি, হয়। পাসপোর্ট। হ্যাঁ, পাসপোর্টটি পাসপোর্ট। জি। পাসপোর্টটি যদি ভালো মতো স্ক্যান না হয় তাহলে আপনাকে আবার স্ক্যান করতে বলবে, অথবা আপনার উপরে দেখা যাবে লেখা আছে যে আপনারটি অলরেডি সাবমিটেড করা হয়েছে। যদি লেখা থাকে যে অলরেডি সাবমিটেড, ঠিক আছে, তাহলে ভাই আমি আমি বলেছি একটু গত শেয়ার করি, ক্লাসে, এটা একটু কাইন্ডলি একটু দেখবেন আমার এখানে আমি তো বলেছি, ঠিক আছে, আপনি দেখান, আমি তো জানি কি হতে পারে। জি। কি দেখাবেন দেখান। এই যে ইয়াটা। তা আপনার তো অলরেডি খুলেই তো দিয়েছে, ভেরিফাইড দেখে ভেরিফাইড হয়ে গেছে আপনারটা। হ্যাঁ, তাহলে কি ঠিক আছে না? জি ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, যে মোবাইলে যখন ইয়া করি, সাইন ইন করি, তখন অ্যাপস ডাউনলোড করার জন্য বলে, আমি এই জন্য স্ক্রিনশট গুলি পাঠিয়েছি। স্ক্রিনশট আপনার দরকার নেই তো মোবাইল অ্যাপস ডাউনলোড করা। মোবাইল অ্যাপস ডাউনলোড করলে আপনি আমাদের লিড জেনারেশন ক্লাসগুলো করতে পারবেন না। ও আচ্ছা, না আপনি, আমি করিনি কিন্তু, ওই মোবাইলে চালু করি নাই, কিন্তু একবার করেছি, খালি অপশন আসে যে একটার পর জি, একটা তো ওইটাই ডাউনলোড করা। আসবে। আপনি যেমন ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ব্যবহার করতে পারবেন না, অ্যাপল ব্যবহার করতে পারবেন না মোবাইলের জন্য, যেহেতু আপনার পিসি আছে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে যেহেতু আপনার ভাই পিসি এই আছে। চিহ্নটাই তো মানে ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, এটার মানে হলো আপনি ভেরিফাইড, আচ্ছা, ঠিক তাহলে আছে। আর তো রিস্ক নাই নাকি, না, আবার সপ্তাহে পরে? না আর চলে যাবে না এরকম কোনো রিস্ক নেই, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। শিমু ভাইয়া বলেন। ভাই আসসালামু আলাইকুম। ও আপু, শিমু আপু বলেন। ভাইয়া স্যার হচ্ছে কি, আমি তো লেন্ডিং অ্যাকাউন্টে খুলতেই পারিনি, অনেক ট্রাই করছি বাট কেন পারিনি খুলতে আর। পারেননি বলেন। ট্রাই করছি কিন্তু কেন জানি হচ্ছেই না। বারবার দেখাচ্ছে যখন কিছু করতেছি, আবার দেখতেছি পুনরায় পূর্বের জায়গায় যাচ্ছে। এরকম করতে এখন পর্যন্ত পারছি না। তাহলে একটা কাজ তো করেন, এখন আপু আমি যেটা আপাতত, বলতে চাচ্ছি, আপাতত বলেন। আজকে ক্লাসটি আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে আপু। আজকে ক্লাসটি হ্যাঁ, কিন্তু এটা আপনার লিঙ্কডইনটা লাগবে না, আজকের ঠিক আছে। ক্লাসে তো ল্যান্ডিং লাগতেছে না। আর আমি আমাদের, চাচ্ছি কি জি কয়েকদিন আপু, পর কি ল্যান্ডিংটা খুললে ঠিক হবে ভাইয়া? আমাদের আজকের ক্লাস, এর পরের ক্লাস, ঠিক আছে, এই 2 ক্লাস পরবর্তীতে আপনার লিঙ্কডইন সলিউশন ক্লাস হবে, ঠিক আছে আপু। হুম। সলিউশন ক্লাসে আপনি যদি চান আমার কাছে হেল্প চেয়ে আপনি চাইলে একটা আইডি করে নিতে পারবেন, ঠিক আছে। জি সলিউশন জি ক্লাসে, জি জি। সলিউশন ক্লাসে স্যার আপনি আমি সলিউশন নিতে পারবেন। তো সলিউশন জি ক্লাসে স্যার। আপনি আমার কাছে সলিউশন চান, আমি সলিউশন করে দিব, ঠিক আছে আপু। জি জি, স্যার। আপনার এনআইডি কার্ড নিয়ে রাখবেন, ওকে। যদি ওরকম সমস্যাই হতে থাকে একটি নতুন আইডি করে রেখেন, নতুন করে দিব, ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। সলিউশন ক্লাসে সলিউশন হবে, ঠিক আছে। অবশ্যই স্যার। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো। যদি আমার আইডিটা হয় আমার আরো অনেক ভালো লাগবে। ঠিক আছে, ক্লাসগুলো জি রেডি করুন, ক্লাসগুলো ভালো মতো করবেন, এর হলো কথা, জি ঠিক আছে। ইনশাল্লাহ। ওকে, ওকে, জি। ওয়েলকাম। হ্যাঁ, আব্দুল গনি ভাইয়া বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি পরপর দুটো লিঙ্কডিন অ্যাকাউন্ট করলাম, কিন্তু দুটোই রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এখন আমি কি করতে পারি? আমি তো কি জন্য রেস্ট্রিক্টেড করে দিচ্ছে সেটাও বুঝতে পারছি না। রেস্ট্রিক্টেড করে দিয়েছে এটার কারণ আপনার জানা লাগবে না, আপনাকে কেউ জীবনও বলবে না। কি করতে হবে সেটা আমি ক্লাসে বলেছি,
জি। আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে সেটাকে বের খুলে নিতে হবে, মোবাইলে লগ ইন করবেন তাহলেই হবে। ঠিক আছে? ডেস্কটপ মোড অফ করে মোবাইলে লগ ইন করে আমার ক্লাসে দেখানো অনুযায়ী আপনি খুলে নিবেন। এটা মোবাইল দিয়ে খুলবো না ওই ল্যাপটপ দিয়ে খুলবো? মোবাইলে লগ ইন করবেন হুম। ডেস্কটপ মোড অফ করে। হ্যাঁ, তারপর ডেস্কটপ আবার মোড। পাসপোর্ট পাসপোর্ট দিয়ে অথবা পাঁচটা ইন- স্মার্ট কার্ড আছে, স্মার্ট এনআইডি কার্ড আছে। তাহলে স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আপনি খুলে নিবেন। ঠিক আছে ভাই? আমার ওয়াইফের এনআইডি কার্ড দিয়ে আমার ওয়াইফের নামে ওই যার লিঙ্ক। নামে করে থাকেন, যদি আপনি লিঙ্কডইন আইডিটা আপনার ওয়াইফের নামে করে থাকেন তাহলে ওয়াইফের নামে, আপনার নামে করে থাকলে আপনার আপনার আইডি কার্ড দিয়ে। ঠিক আছে? জি জি জি। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে। ওকে, তাহলে মিউট করে দিই। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, রাজীব রবি ভাইয়া বলেন। রাজীব রবি ভাইয়া, নমস্কার দাদা। নমস্কার, বলেন। রিয়েলমি ভাইয়া কিছু বলবেন? আর শাহানুর ভাইয়া, আমি একটু আগেই বলেছি, শাহিনুর রহমান ভাইয়া, যে আপনার এটা এসেছে এই কারণে, কারণ আপনি একটু আগেই আপনি এনআইডি জমা দিয়েছেন। আপনার অপেক্ষা করতে হবে 3 থেকে 4 দিন। 7 দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টটি ফিরে না পান, আপনি ক্লাসে দেখবেন, ক্লাসে আপনার সলিউশন সলিউশন দেওয়া আছে। টুইটারে গিয়ে অ্যাপ্লাই করবেন, টুইটারে গিয়ে মেসেজ দিবেন যে আপনার অ্যাকাউন্টটি কেন দেওয়া হয়নি। আমি আশা করি বোঝাতে পেরেছি। আশা করি আমি বোঝাতে পেরেছি। শাহিনুর রহমান ভাইয়া, ক্লাসের ভিডিওটা দেখে নিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। আর কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করেন। তো আজকের জন্য এটুকুই। গুড নাইট।